প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার 6টা রোজা আছে শাওয়াল মাসে। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরই রোজায় কাটিয়ে দিল। রোজা মাত্র কয়টা? আরো জোরে, পেছনে মানুষ জোর হলো না। 6টা রোজা যে ব্যক্তি রাখবে 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে? হুজুর কিভাবে 1 বছর রোজা রাখার প্রমাণটা দেন? প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দেগিতে করবেন, ভালো কাজ করলে আল্লাহ তাআলা কখনো একটা সওয়াব দিবেন না, ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সওয়াব দিবেন 10টা। আরো জোরে কোন? কয়টা সওয়াব? 10টা। মানে 1 টাকা দান করলে কয় টাকা? 10 টাকা। 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের? 10 টাকা। মানে আল্লাহ গুনাহ করলে, ধরেন আপনি একটা গুনাহ করেছেন, গুনাহ যেটা করেছেন সেটারই 10 গুণ গুনাহ মানে লেখা হয় না, কিন্তু সওয়াবের কোনো কাজ যদি একটা করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কয় গুণ? সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা? 30টা। 30-এর সাথে 10 গুণ দিলে কত হয়? 30-এর সাথে 10 গুণ দিলে কত হয়? 300। 200 বললেন না আবার। 30-এর সাথে 10 গুণ দিলে হয় 300। চন্দ্র মাসের হিসাবে 360 দিন, আর ইংরেজি মাসের হিসাবে 365 দিনে কয় বছর? 1 বছর। তাহলে 300 দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বাকি 60 দিনের কি খবর? রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা? 6-এর সাথে 10 গুণ দিলে কত? কত? কয়দিন হইল তাইলে? সুবহানাল্লাহ বলেন। বুঝছেন তো? মানে শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা, এই 36টা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছরের সওয়াব দিয়ে দিল। রাখবেন না ইনশাআল্লাহ? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। হুজুর মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই, এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে? জবাব হচ্ছে, মেনস্ট্রুয়েশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে, শাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে 4টে রোজা আছে আমার কাজা রোজা, আগে ফরজটা আদায় করে নেবে, তারপরে শাওয়ালেরটা রাখবে। বুঝছেন? আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই, শাওয়াল মাসও চলে যাচ্ছে, তাহলে শাওয়ালেরটা আগে রেখে দেবে, তারপরে ফরজের কাজাগুলো, কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন, কিন্তু শাওয়ালটা সারা বছর থাকবে না, এটা খেয়াল রাখবেন। পুরুষদেরকে একটা কথা বলি, আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন, কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না, কারণ ছুটি কাটাইতে গেছে হুজুর না খেয়ে কীভাবে থাকে। তো ঈদের ছুটির পরে যখন আসবেন, আসার পরেই 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শাওয়াল মাস, এ মাসে আরও আমল আছে। রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল, জিকির আজকার আছে। রমজান যে শিক্ষা দিয়ে গেল, কোরআন তেলাওয়াত আছে, এগুলো করবেন। শাওয়ালের পরপরই হজ্জের মৌসুম শুরু হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট, রমজান যে শিক্ষাটা 11 মানে আমাদেরকে দিয়ে গেল, বাকি 11 মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো। এখন যেমন নামাজ পড়েছি, রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ।